মানুষ যদি কর্মফলেই জন্মগ্রহণ করে তাহলে প্রথম যে মানুষ সৃষ্টি হয়েছিল তার কর্মফল কি ছিল? এরকমই প্রশ্ন আপনাদেরকে করা হয় নাস্তিক বানানোর জন্য, এবং বহু মানুষ এই প্রশ্নের উত্তর না পেয়ে নাস্তিক হয়ে গেছে। সেই প্রথম সৃষ্টি হওয়া মানুষের কর্মফল কি ছিল সেটাই আজকের ভিডিওর মাধ্যমে বলবো, তাহলে শুনুন। বন্ধুরা, এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের সনাতন ধর্মে সৃষ্টি চক্রকে জানতে হবে, যে কিভাবে সৃষ্টি হয়, কিভাবে প্রলয় হয়ে যায়। বেদের মন্ত্রে বর্ণিত আছে যে ওম सूर्य चंद्रमसौ धाता यथा पूर्वमकल्पयत् दिवं च पृथिवीं चान्तरिक्षमथो स्वाहा। এই মন্ত্রের অর্থ হলো যে ঈশ্বর এই সূর্য চন্দ্র পৃথিবী বারংবার সৃষ্টি করছে একই রকম ভাবে, আর বারংবার প্রলয় হয়ে যাচ্ছে সেই একই রকম ভাবে। এবার এই সৃষ্টি কোথা থেকে হচ্ছে, এই প্রলয় কোথা থেকে হচ্ছে? বেদের মন্ত্রেই বর্ণিত আছে যে হিরণ্যগর্ভঃ সমবর্ততাগ্রে ভূতস্য জাতঃ পতিরেক आसीत् সদাধার পৃথিবীং দ্যামুতে মাং তস্मै দেবায় হবিষা বিধেমা। অর্থাৎ এই হিরণ্যগর্ভে ঈশ্বর সমস্ত জগৎকে ধারণ করে আছে, সেই জন্য ঈশ্বরকেও হিরণ্যগর্ভ বলা হয়। আর এই হিরণ্যগর্ভের মধ্যে গিয়েই প্রলয় হয়ে যায়। এবার ভাবছেন যে হিরণ্যগর্ভটা কোথায় থাকে? বন্ধুরা, হিরণ্যগর্ভটা এই মহাকাশকে বোঝায়, যার মধ্যে কোটি কোটি গ্রহ নক্ষত্র দেখতে পাচ্ছেন। এই মহাকাশ তাকেই হিরণ্যগর্ভ বোঝায়। এইবার মন দিয়ে শুনুন, আমাদের যে জীবাত্মা সেটি হলো অনাদি তত্ত্ব, যার কোনো আদি নেই, শুরু নেই, শেষ নেই। এইবার এটিকে বোঝার জন্য এই সৃষ্টি চক্রটি দেখুন, যেটা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের সাথে তুলনা করুন। সেই চক্রের মাঝে অনন্ত দণ্ড আছে, লম্বা লম্বা, যেরকম একটি চাকা থাকে। এইবার আমি যদি প্রথম মানব সৃষ্টি ধরে নিই যে এই দণ্ডটা, তাহলে আগের একটি দণ্ড বেরিয়ে আসবে, যেখানে আপনার মনে হবে যে আগে হয়তো ছিলাম আমি, এবং পরে আরেকটি দণ্ড দেখা যাচ্ছে, যেখানে মনে হবে আবারও আমি থাকবো পরবর্তীকালে। তো এইভাবেই অনাদি আকারে এই সৃষ্টি চক্র চলছে, সৃষ্টি এবং প্রলয় হিসাবে। কখনো সৃষ্টি হচ্ছে, কখনো প্রলয় হয়ে যাচ্ছে। এইবার এখানে যে প্রশ্নটি ছিল যে প্রথম মানব সৃষ্টির কর্মফল কি ছিল, এই প্রশ্নটাই ভুল ছিল। তার কারণ হলো প্রথম বলে আমাদের সনাতন ধর্মের কোনো কিছুই নেই, অনাদি তত্ত্ব আছে। আর সেই অনাদি তত্ত্ব হলো পরমাত্মা, জীবাত্মা, প্রকৃতি, যেটি এই সৃষ্টি চক্রে সৃষ্টি এবং প্রলয় অনবরত হয়েই আসছে। সনাতন ধর্মে আপনারা নিশ্চয়ই শুনবেন যে ব্রহ্মা মানুষ সৃষ্টি করলো, গাছপালা সৃষ্টি করলো, কিন্তু এইটা কখনো আপনারা কোনো শাস্ত্রে শুনবেন না যে ব্রহ্মা জীবাত্মা সৃষ্টি করলো, পরমাত্মা সৃষ্টি করলো। এইটা কখনো আপনারা শুনবেন না, কারণ এটাই হলো অনাদি তত্ত্ব, যার কোনো প্রথম নেই এবং শেষ নেই। তাহলে যে প্রশ্নটা করা হয়েছিল প্রথম মানব সৃষ্টি কি করে হয়েছিল, সেটা সম্পূর্ণ ভুল প্রশ্ন। কারণ প্রথম যে মানব সৃষ্টির কর্মফল আমি যদি দেখতে যাই, তাহলে প্রলয়ের আগে যে সৃষ্টি ছিল সেখানে তার কর্মফল লুকিয়ে আছে, সেই প্রলয়ের আগে যে সৃষ্টি ছিল সেখানে তার কর্মফল লুকিয়ে আছে। এইভাবে চলতে চলতে সেই ঘড়ির কাঁটার মতো সেই জায়গায় গিয়ে পৌঁছাবে। এইভাবেই আমাদের সনাতন ধর্মের সৃষ্টি প্রলয় চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রথম মানুষ যে সৃষ্টি হয়েছিল তার কর্মফল কি ছিল। প্রশ্নটাই ভুল, কারণ প্রথম মানুষ সৃষ্টি হতে পারেই না এবং শেষও হতে পারে না, এটা অনবরত চলতেই থাকবে। তো আজকে বলার ছিল। হরে কৃষ্ণ।